ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা গো। এই জন্যই পায়ে হাত দিয়া বলি রে যুবক, কোন মায়ের মনে কষ্ট দিয়েছে রে যুবক? যেই মা দুঃখিনী তোর জন্য এত কষ্ট করেছে, যেই মা দুঃখিনী নিজের সুখের কথা চিন্তা করে না, যেই মা দুঃখিনী নিজের আরামের ঘুমকে হারাম করে তোকে শীতের রজনীতে দুধ পান করিয়েছে, যেই মা দুঃখিনী তোর জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, নিজে কারো কাছে প্রকাশ করে নাই। একটা সময় তোর বাবা যদি তোকে টাকা না দিত, পয়সা না দিত, ধমক দিয়ে তাড়িয়ে দিত, মা দেখা যাইত মার কাপড়ের কোণা থেকে 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা বের করে তোর পকেটে ঢুকাইয়া দিত। রে বাবা নে, দুনিয়ার সবাই তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিন একদিন একটি মজলিসের মধ্যে বসে আছেন। এমন সময় একজন সাহাবী নবীজির দরবারে উপস্থিত। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, কার সঙ্গে আমি উত্তম ব্যবহার করব? নবী আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইরে, সাহাবী তোমার মায়ের সঙ্গে। আবার ওই সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, কার সঙ্গে উত্তম আচরণ করব? নবী আমার ডাক দিয়া বলেন, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, কার সঙ্গে ভালো ব্যবহার করব? মায়ের নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমার মায়ের সঙ্গেই তুমি ভালো ব্যবহার করবা। চতুর্থবার নবীজি বলেন যে তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করবা, তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। রাহমাতুল লিল আলামিন নবী আমার মায়ের কথাটা কেন 3বার বললেন? বাবার কথা কেন একবার বলেছেন? মায়ের কথাটা কেন নবী আমার 3বার আনলেন? কারণ একটা মা সন্তানের জন্য এমন 3টি কষ্ট বরদাস্ত করেছে যা দুনিয়ার অন্য কেউ করে নাই। মায়ের জন্য এমন কষ্ট বরদাস্ত করেছে সন্তানের জন্য মা, যা দুনিয়ার অন্য কেউ বরদাস্ত করে না। এই জন্যেই নবী আমার বলেন যে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা কোন 3টি কষ্ট বরদাস্ত করেছে?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে দুনিয়ার সন্তান শোনো, তোর মা তোর জন্য এমন 3টা কষ্ট বরদাস্ত করেছে যা দুনিয়ার অন্য কেউ তোর মার মতন সহ্য করে নাই, বরদাস্ত করে নাই। কি এমন 3টি কষ্ট মা তোমার জন্য বরদাস্ত করেছে? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই কষ্টটা তোর মা করেছে, দুনিয়ার অন্য কেউ বরদাস্ত করে নাই। এরে আপনি আমি যখন মায়ের গর্ভে চলে আসলাম, আপনি আমার মা এমন কষ্ট করেছে রে যুবক, মা খাবার খাইতে পারে নাই, মা ভালোভাবে বসতেও পারে নাই, মা শুধু মাথা চক্কর খাইয়া পড়ে যায়। জমিনের মধ্যে মা মাথা চক্কর খাইয়া পড়ে যায়। তার স্বামী যদি প্রশ্ন করে, বিবি কি হয়েছে তোমার, তুমি কেন নীরবে বসে বসে কান্না করো? মা তখন কষ্টের কথা কারো কাছে বলে না, বলে না আমার কোনো কিছু হয় নাই। আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে বড় হইতে লাগলাম, আমাদের মধ্যে যখন রূহ চলে আসলো, আপনি আমি মায়ের পেটের ভিতর নড়াচড়া করি, মা দুঃখিনীর এমন কষ্ট হয়, মা ব্যথা যন্ত্রণায় নীরবে বসে বসে কান্না করে, কারো কাছে কিন্তু বলে না। 2 নম্বর, মা যেই কষ্টটা বরদাস্ত করেছে, আমার মালিক ডাক দিয়া কইরে, গোলাম তোর মা তোর জন্যে 2 নম্বর কষ্ট বরদাস্ত করেছে। অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় তোর মা তোকে প্রসব করেছে। এই কষ্টের ভাগীদার অন্য কেউ হয় নাই, এই কষ্টের ভাগ অন্য কেউ নেই নাই। তোর মা অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় তোকে দুনিয়ার জমিনের মধ্যে প্রসব করেছে। একটা মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, মা সকলের কাছ থেকে বিদায় নেই, স্বামীর কাছ থেকেও বিদায় নিয়ে যায়, তার বাবার কাছ থেকেও বিদায় নিয়ে যায়। স্বামীকে ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আপনি তাকায়া দেখেন না, এত কষ্ট আমার হইতেছে, এত কষ্ট আমার হইতেছে, আমার তো যেন মনে হয় দুনিয়ার জমিনে আমি আর বাঁচবো না, এত কষ্ট আমার হইতেছে। পাশের মহিলারা সান্ত্বনা দেয় যে, ওরে মা তুমি কষ্টটা একটু বরদাস্ত করো, সন্তানের মুখ দেখার জন্যে, সন্তানের মুখ দেখার জন্যে রে মা এমন কষ্ট আমরাও বরদাস্ত করেছি। এই কষ্ট আমাদের মা দুঃখিনী বরদাস্ত করে। আপনি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসি, আসার সময় আমাদের পা 2টা মায়ের কলিজার মধ্যে লাথি লাইগা যায়। ওই লাথি খাইয়া কোনো মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আবার কোনো মা গলা কাটা মুরগির মতন লাফায়। পাশের কোনো মহিলা যদি প্রশ্ন করে, যেই সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে আনতে যাইয়া এত রক্ত তোমার ক্ষয় হয়েছে, এত কষ্ট তুমি করেছ, এই সন্তানের জন্য কেন তোমার এত মায়া? মা তখন বলেন, এরে তোমরা কারা গো? এরে ভালোভাবে শুনিয়া নেও,
আমি যখন একবার আমার জাদু মানিকের চেহারার দিকে তাকাই, আমার সন্তানের চেহারার দিকে আমি মা তাকাই, 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা সহ প্রসব যন্ত্রণা পর্যন্ত আমি ভুলে যাই। আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, যেই মায়া মাই হায় রে আমায় করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। ভাইয়েরা, মা এমন 3টা কষ্ট আমাদের জন্য বরদাস্ত করেছে যা দুনিয়ার অন্য কেউ বরদাস্ত করে নাই। এইবার 3 নম্বর আমার মালিক ডাক দিয়া বলেন, তোর মা তোকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোকে বুকের দুধ পান করিয়েছে। এরে তোর মা তোকে দুধ পান করাইতে যাইয়া কত রাত্র পর্যন্ত তোর মা দুঃখিনী ঘুমাই নাই। এরে তোকে দুধ পান করাইতে যাইয়া তোর মা দুঃখিনী কত কষ্ট করেছে। রাত 1টার সময় 2টার সময় কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে হাউমাউ করে চিৎকার করে উঠলি। মা তখন চিন্তা করলো আমার সন্তানের খাবারের প্রয়োজন। মা তখন নিজের আরামের ঘুমটাকে হারাম করিয়া তোর মুখের মা খাবার দিয়েছে, দুধ দিয়েছে। ও যুবক ভাই, আজকে কোন মাকে গালি দাও, কোন মাকে কষ্ট দাও রে যুবক? যেই মা দুঃখিনী তোকে এত কষ্ট করে মানুষ করেছে, ওই মায়ের মনে কষ্ট দিবি না যুবক, কষ্ট দিবি না। মা কেমন জিনিস থাকতে কুদর বোঝো। মা চলে গেলে কখনো মায়ের মতন কাউকে খুঁজে পাইবা না। একটু চিন্তা করে দেখো, কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে মায়ের বুকের মধ্যে যখন ঘুমাইলাম, মায়ের একদিকে প্রস্রাব করে দিলাম, মা ওপর দিকে নিয়ে আসলো, আবার ওপর দিকে প্রস্রাব করে দিলাম। মা দুঃখিনী নিজে ভিজা জায়গায় শুইয়া আমাদেরকে বুকের মধ্যে স্থান দিয়েছে। তারপরেও কোনোদিন মায়ের বিরক্ত বোধ হয় নাই। এর যুবক, কোন মায়ের মনে কষ্ট দিয়েছ একটু খেয়াল করে শুনো। তোর মা কেমন জিনিস, মা কেমন জিনিস, মা কেমন জিনিস একটু চিন্তা করে দেখো। আমার জীবনের বাস্তব একটা ঘটনা শোনাই। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মা কিন্তু সন্তানের জন্য মায়া সব সময় থাকে, সন্তানের জন্য মায়ের ভালোবাসা সব সময় থাকে। সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, আমার জীবনের বাস্তব একটি ঘটনা। একদিন রাতের বেলা মাহফিল শেষ করে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখলাম কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে সবাই ঘুমায়া পড়ছে। একটা মহিলা ঘুমাই নাই। ওই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। ব্যাগটা রেখে মায়ের পাশে একটু বসলাম। মাকে ডাক দিয়া কই, মা এখনো কি তুমি ঘুমাও না? মা বলল, বাবা আমি শুনলাম তুমি আসবা, এই জন্যে আমি ঘুমাই নাই, তোমার জন্যে অপেক্ষা করতেছি। আমি মাকে বললাম, মা সকালবেলা ওইটা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। মা বললে, কোনো কিছু কি খাবার খাইবা না? বলে না। আমি বললাম, মা আমি গিয়ে দোকানের মধ্যে নাস্তা করে নেব, তোমার কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ফজরের সময় যখন নামাজের জন্য আমি উঠলাম, ওইটা লক্ষ্য করে দেখি আমার রান্নাঘরের মধ্যে আলো জ্বলতেছে। একটা মহিলা কি যেন করতেছে। আমি লক্ষ্য করে দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্যে রান্না করতেছে। এই দৃশ্যটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না রে ভাই। নামাজ শেষ করে যখন আমার রুমের মধ্যে ফিরলাম,
লক্ষ্য করে দেখি আমার খাবার টেবিলের সামনে হাজির। তখন আমি খাবার খাইলাম আর মনে মনে দোয়া করলাম, রে মালিক, আমার এই জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। কত মানুষ আজকে মা হারাইছে, কত সন্তান আজকে মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, কত সন্তান আজকে মা হারাইয়া কান্দে। জনম দুঃখিনী মা জানি আজকে কার কবরে শুয়ে শুয়ে দোয়ার আবদার জানাই। ওই রকম মা যাদের দুনিয়ায় আছে তাদের কদর বুঝো। যদি মা চলে যায় সারা দুনিয়া খুঁজেও মায়ের মতন কাউকে পাবা না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওরে আমার গোলাম রে, ভালোভাবে শুনিয়া নে, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরের সামনে মাথা নত করা যাবে না, মাজারের মধ্যে সেজদা দেওয়া যাবে না। ইবাদত চলবে একমাত্র আমি আল্লাহর। তারপরে আমার মালিক বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতার সঙ্গে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। মা কেমন জিনিস, যেই মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার জমিনের আলো দেখাইলো, যেই মা নিজের জীবনের পরোয়া করে নাই। আরে মায়ের জীবনের গ্যারান্টি ছিল না। কত মা সন্তান দুনিয়ার জমিনে আনতে যাইয়া দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে যায়। এর যুবক, তোমার বাবা কেমন জিনিস, বাবা থাকতে কদর বোঝো। বাবা একটা সময় তোমার পকেট ছিল না, তোমার বাবার পকেটটাই ছিল তোমার পকেট। বাবার পকেট থেকে যে সময় যত মনে চাইছে তুমি নিয়ে গেছো। বাবা, যেই বাবা মাথার গাম পায়ে পালানো পয়সা দিয়ে তোমাকে মানুষের মতন মানুষ করেছে, ওই বাবাও আজকে অনেকের অন্ধকার কবরে। ওই বাবাও আজকে দুনিয়ার জমিনে নাই। এরে যার বাবা দুনিয়ার জমিনে নাই, ওই যুবকটাকে গিয়ে প্রশ্ন করো যে তোমার অন্তরে কেমন কষ্ট। সে বলবে কোনো কষ্ট নাই, একটাই জিনিস, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। ঈদের দিনে ঈদগাহের ময়দানে কত যুবক যায়, বাবার সঙ্গে ঈদগাহের ময়দানে যায়, বাবার সঙ্গে কোলাকুলি করে বাবাকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা অনেক যুবক যখন লক্ষ্য করে দেখে তাদের কলিজাটা যেন ছিঁড়ে যায়, আর ওরা নীরবে কান্দে আর বলে, মালিক, সকলের আব্বা জান, আমার আব্বা কোথায়? এরে যার বাবা নাই সে বুঝে অন্তরে বাবার কি বেদনা। এই যে আমার দিকে তাকায় দেখো রে বন্ধু, একেবারে ছোট অবস্থায় বাবাকে হারাইলাম, একেবারে অল্প ছোট অবস্থায় বাবাকে হারাইলাম। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম আমি দেখতাম এই শীতের মৌসুমে আমার সাথী বন্ধুদের বাবারা তাদেরকে দেখার জন্য আসতো, তাদের জন্য কত ফল ফ্রুট নিয়ে আসতো, তাদেরকে কুলে নিত, গালে মুখে চুমু খাইতো। তাদের দিকে যখন তাকাইতাম আমার কলিজাটা যেন ছিঁড়ে যাইতো। নীরবে বসে বসে কাঁদতাম আর বলতাম, আল্লাহ, আমার আব্বা আজকে দুনিয়ার জমিনে নাই। আমার আব্বা যদি দুনিয়ার জমিনের মধ্যে আজকে বেঁচে থাকতো, আমাকেও তো দেখার জন্য আসতো, আমাকেও তো এরকম ফল ফ্রুট দিয়ে যাইতো। হে যুবক, আমার মনে শুধু একটাই বেদনা, আমার আব্বু আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে কত জায়গায় বিচরণ করি, কত জায়গায় সফর করি, আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় নেই, কিন্তু আমার বাবার চেহারার মতো একটা চেহারা পাইলাম না রে যুবক। কত খাবার আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে ঢুকায়,
কত রঙে ডঙ্গের খাবার খাই, কিন্তু ছোটবেলায় বাবা যে ছোট ছোট লোকমা করে মুখের মধ্যে তুলে দিত, ওই খাবারটার স্বাদ আজও আমি পাইলাম না। আমার মতন কত সন্তান জানি আজকে বাবা হারায়া কান্দে, বাবা যার জানি আজকে কবরে শুয়ে শুয়ে দোয়ার আবদার জানাই রে যুবক, এরে তোর বাবার জন্য কি একটু মায়া লাগে না? আজকে কেমন করে তুমি তোমার বাবার কথা স্মরণ করো না, যেই বাবা মাতার গাম পায়ে পালানো পয়সা দিয়ে তোমাকে মানুষের মতন মানুষ করেছে, ওই বাবাটা আজকে তোমার দুনিয়ার জমিনে নাই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা গো, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা গো। এরে আমার যুবক ভাই ও মুরব্বী বাবারা, আজকে কার বাবা জানি কবরে শুয়ে শুয়ে দোয়ার আবদার জানাই। এই জন্যে মা বাবা থাকতে মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ। মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনও খুশি। একদিকে তোমার মা বাবা নারাজ, অপর দিকে তুমি পীরের দরবারে যাও। এরে যুবক, তোর সমস্ত পীরের দোয়া যদি এক পাল্লাই রাখা হয়, আর তোর ওই মূর্খ মা বাবার দোয়া যদি এক পাল্লাই রাখা হয়, তাহলে ওই তোর পীরের দোয়ার চাইতে তোর মা বাবার দোয়ার পাল্লাটাই ভারী হয়ে যাবে। মা বাবার দোয়া এমন জিনিস, মা বাবা যদি দোয়া দেয় সেই দোয়াও লাগে, বদদোয়া দিলে সেই দোয়া লাগে। এই জন্য যুবক, মায়ের খেদমত করো, মায়ের দোয়া নেও, মায়ের বদদোয়া কখনো নিও না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটি কবরের পাশ দিয়ে রওনা দিলেন। নবীজি কবর দেখে দাঁড়িয়ে গেলেন। নবীজির অন্তর চক্ষু খুলে গেল। নবীজি লক্ষ্য করে দেখে একটি কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর একটা যুবক চিৎকার মারে মা, মা মা বলে ওই যুবক চিৎকার মারে। নবীজি তখন তুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ওই যুবকের কবরের আযাবটা তুমি একটু কমিয়ে দাও। এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব আমার, আজকে আপনার দোয়া আমি কবুল করতে পারবো না। বলে কেন? বলে এই যুবক তার মায়ের মনে কষ্ট দিয়েছে, এই জন্যে আজকে আপনি নবীও যদি দোয়া করেন গো নবী, আপনার দোয়াও আমি আল্লাহ আজকে কবুল করব না যতক্ষণ পর্যন্ত ওই যুবককে তার মা ক্ষমা না করবে, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না।
নবী আবার কি করলেন, ওই যুবকের মায়ের কাছে চলে গেলেন, মাকে সংবাদ দিলেন, বলে তোমার সন্তান কবরের মধ্যে আযাবে আছে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পর ওই মা হাউমাউ করে কান্না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমার এই সন্তানটা কি ক্ষমা করতে পারবো না? আমার অন্তরে এমন আঘাত দিয়েছে, এমন ব্যথা দিয়েছি গো নবী, না না, আমার এই সন্তানটাকে আমি ক্ষমা করতে পারবো না। এই কথা বলার পর নবী আমার আবার হাত তুলে ডাক দিয়া কয়, ও মালিক, ওই সন্তানের কবরের আযাবের চিত্রটা একটিবারের জন্য তার মায়ের চোখের সামনে এনে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। তার মায়ের চোখের সামনে যখন আযাবের চিত্রগুলা তুলে ধরা হলো, আর যখন দেখে তার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে জ্বলতেছে, আর মা মা পরে চিৎকার মারে, ওই মা তখন ডাক দিয়া কয়, গো নবীজি, আমার এই সন্তান যদিও আমার মনে আঘাত দিয়ে থাকে গো নবী, আমার সন্তানটা যদিও আমাকে কষ্ট দিয়ে থাকে, কিন্তু আমার সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজকে আমার চোখের সামনে আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, হাউমাউ করবে, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডাবু খাইবে, এটা আমি মা বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, আমার এই সন্তানটাকে আমি মা ক্ষমা করে দিলাম। মা যখন ক্ষমা করে দিল, সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেল। ও যুবক ভাই, কি বুঝলা, কি বুঝলা? যেই নবী আমার মুস্তাজাবুদ দাওয়া, যেই নবীর দোয়া আমার মালিক কখনো ফেলে দেয় না, কিন্তু মায়ের কলিজায় আঘাত দেওয়ার কারণে নবীজির দোয়া পর্যন্ত ফিরাইয়া দেয়। এই জন্য যুবক, সাবধান 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 হয়ে যাও। তোমার গর্ভধারিণী মা ঘরের মধ্যে, বাবা ঘরের মধ্যে মায়ের খেদমত না কইরা যতই পীরের দরবারে যাও, যতই পীরকে খুশি করার চেষ্টা করো, তোমার পীরকে খুশি করতে পারবা না। কিন্তু তোর ঘরে যেই মাটা আছে, ওই মাকে খুশি করতে বেশি কিছু লাগে না। তার থেকে তোর বাচ্চার জন্য চিপস নিয়ে আসছো, চকলেট নিয়ে আসছো, এটা আইনা অন্য কারো হাতে না দিয়ে বলো, মা এটা তোমার জন্য আর তোমার নাতি নাতনির জন্য নিয়ে আসলাম। তোর মা জানে এই চিপস চকলেট বড় মানুষের খাবার না, তারপরেও তোর মা খুশি হইয়া যেই একটা দোয়া তোকে দিয়ে দিবে, ওই দোয়াটার তুলনা দুনিয়ার কোনো কিছুর সাথেই হয় না। আমার যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, কোন মায়ের কলিজায় আজকে আঘাত করে সরে যুবক। নবী আমার মায়ের খেদমত কিভাবে করেছেন, কিভাবে করেছেন একটু লক্ষ্য করে দেখো। নবী আমার একদিন একটি মজলিসের মধ্যে বসে রইলেন। এমন সময় নবী আমার লক্ষ্য করে দেখে বৃদ্ধা একজন মহিলা লাঠি বর করে করে হাঁটে নবীজির দরবারে আইসা হাজির। নবীজি ওই মহিলাটাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং নবীজির নিজের নবতী চাদরটা বিছিয়ে দিলেন এবং কই, মা আমি নবীর নবতী চাদরের মধ্যে তুমি বসে যাও। এরে মায়ার নবী আমার, এত দামি নবী, এত মায়ার নবী আমার, এত দামি চাদর মায়ের জন্য বিছিয়ে দেই। নবীজির চাদরটার দাম কত মুমিন একটু শুনে নাও, শুনে নাও। নবীজি যে রওজা শরীফে শুয়ে আছেন, ওই রওজা ধারের এক মুষ্টি মাটির দাম আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে কত? পৃথিবীতে সর্বোত্তম 3টি স্থান আছে। একটা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, আরেকটি হলো মসজিদে নববী, আরেকটি হলো আল আকসা মসজিদে আকসা। এই 3টি স্থান হলো পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম স্থান। কিন্তু নবীজির দেহ মোবারকের লগে যেই মাটি লাগানো আছে রওজা ধারের
এক মুষ্টি মাটির দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ওই যে মসজিদে আকসার চাইতেও বেশি, মসজিদে নববীর চাইতেও বেশি, খানায়ে কাবার চাইতেও বেশি, এমনকি আমার মাওলা পাকের আরশে আজিমের চাইতেও আমার নবীর রওজা ধারের এক মুষ্টি মাটির দাম বেশি। নবী আমার নিজের নবতী চাদরটা বিছিয়ে দিলেন কোন মহিলার জন্যে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ওগো নবীজি, এই কেমন মহিলা গো নবী যার জন্য আপনি আপনার নিজের নবতী চাদরটা বিছিয়ে দিলেন? এই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয়। মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, ছোটবেলায় একজন মহিলা আমাকে দুধ পান করিয়েছিল। ওই মহিলাটার নাম কি? ওই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আজকে যেই মহিলাটা আমার কাছে আসছিল, ওই মহিলাটাই হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। নবী আমার দুধ মাতা পাইয়া যদি এমন খেদমত করতে পারে রে যুবক, নিজের দুধ মাতা পাইয়া নবী আমার নিজের নবতী চাদর বিছিয়ে দেয়, এর দ্বারা নবী আমার শিক্ষা দিলেন, উম্মত শোনো, তোমাদের যাদের ঘরে নিজের মা বাবা বেঁচে আছে, আপন মা বাবা বেঁচে আছে, তাদের সঙ্গেও তোমরা এরকম নম্র ভদ্র আচরণ করো। খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। মা বাবার খেদমতটাকে নবীজি এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, তিনবার মায়ের কথা বললেন, এত গুরুত্ব দিয়েছেন নবী আমার নিজেও নম্র ভদ্র আচরণ করেছে, উম্মতদেরকেও শিক্ষা দিয়ে গেছেন, আমার উম্মত শোনো, তোমাদের যাদের করে বৃদ্ধ মা বাবা আছে, এমন আচরণ করবা না যার দ্বারা তারা উহ শব্দ উচ্চারণ করে। এর যুবক, তোর মা তোর জন্যে জান্নাত, তোর মা তোর জন্যে আবার জাহান্নাম। নবীজি আমার হাদিসের মধ্যে বলে, কোন সন্তান রাতের বেলায় যদি ঘুমাই, তার মা বাবারে খুশি রাইকা, মা তার উপর খুশি, বাবা তার উপর খুশি, এমন অবস্থায় সন্তান রাতের বেলায় ঘুমায় পড়ছে, নবীজি বলেন সকাল হওয়া মাত্রই তার জন্যে জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর কোন সন্তান রাতের বেলায় যদি ঘুমায়, মারে খুশি করে না, বাবারে সে খুশি করে নাই, মা তার উপর নারাজ, বাবা তার উপর নারাজ, এমন অবস্থায় সন্তান রাতের বেলায় ঘুমায়া পড়ছে, মারে খুশি করে নাই, বাবারে খুশি করে নাই, এমন অবস্থায় কোন সন্তান যদি রাতের বেলায় ঘুমায়া পড়ে, নবী আমার বলেন, সন্তান তুই শুনিয়ালো, ঘুম থেকে উঠার পরেই তোর জন্যে জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। এই জন্যে মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মা বাবার সঙ্গে ইহসানের আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে নম্র ভদ্র আচরণ করতে হবে। মা বাবার খেদমতটাকে নবীজি কতটুকু গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবীর একজন পাগল ছিল, ওয়াইসুল করনি। নবীজির এমন আসে কেমন পাগল, ওই ওয়াইসুল করনি সংবাদ পেয়েছে নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। কোন দাঁতটা শহীদ হয়েছে এটা তার জানা নাই। ওই পাগল ওয়াইসুল করনি নবীর প্রেমে একে একে তার সমস্ত দাঁতগুলা ফেলে দেয়, নবীর ভালোবাসাই, নবীর প্রেমে। ওই পাগল ওয়াইসুল করনি নবীজির কাছে সংবাদ পাঠায়, ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার মনে চায় আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাই, আমার মনে চাই জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করি, কিন্তু নবীজি গো, আমার মনের বড় আকাঙ্ক্ষা, বড় বাসনা, আপনাকে দেখব, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, শাহাদতের পেয়ালা আমি গ্রহণ করে ফেলব। নবীজি আমার সংবাদ পাঠাই, এরে পাগল, তোর ঘরে তোর যেই জনম দুঃখিনী বৃদ্ধ মা রয়েছে,
ওই মায়ের খেদমতে তুমি নিয়োজিত থাকো, আমার সঙ্গে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, যুদ্ধের ময়দানেও যাওয়ার কোনো প্রয়োজন নাই। মায়ের খেদমতটাকে কত গুরুত্ব দিয়েছেন। নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলা হয় নাই, বলেছেন যে তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো। মায়ের খেদমত করার কারণে তার কপালটা কেমন ভাবে খুলে গেল। মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, নবীজি ডাক দিয়া বলে, এই যে আমার এই জুব্বাটা আমার একটি পাগল আছে ওয়াইসুল করনি, ওকে তুমি এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে কপাল খুলে গেছে। আর নবীজি বলে, ওর মা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, বলবে সে যেন আমার রওজার সামনে আইসা দাঁড়ায়, আইসা যেন সালাম জানাই। সে যদি আমার রওজার সামনে আইসা সালাম জানায়, তার সালামের জবাব আমি নবী রওজা থেকে দেব। আর তাকে বলবা যে যেন আমার উম্মতের মাগফিরাত কামনায় দোয়া করে। কারণ যে সন্তান মায়ের বাধ্যগত সন্তান, বাবার বাধ্যগত সন্তান, ওই যুবকের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। বলবা আমার উম্মতের মাগফিরাত কামনায় যেন সে দোয়া করে। ও আমার যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আমার ব্রাহ্মণডুরার মুসলমান, ওরে আমার পর্দার আড়ালের আম্মা জান, একটু ভালো করে শোনো। মা বাবা কেমন জিনিস, মা বাবা যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, সারাটা দুনিয়া খুঁজেও মা বাবার মতন পাইবা না। এই জন্যে মা বাবার মনে যদি আঘাত দাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পাকও তোমার প্রতি নারাজ হয়ে যাবে। মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি খুশি থাকবে। এক মসজিদের মধ্যে এক যুবক ভাই, মায়ের মনে আঘাত দিলে কেমন ভয়াবহ পরিণতিটা হয় একটু শোনো। মা বদদুয়া দিলে ওই বদদুয়া কিন্তু অ্যাটাক করে সন্তানের উপর, ওই বদদুয়া আল্লাহ কবুল করে নেই। নেক দোয়া করলে ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নেই। এক মসজিদের মধ্যে একটা যুবক নামাজ আদায় করে। আল্লাহর এক বান্দা মসজিদের মধ্যে নামাজ আদায় করে, আর একজন আলেম, একজন হুজুরও ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করে। লক্ষ্য করে দেখে একটা যুবক নামাজ আদায় করে, কিন্তু তারা একটা হাত কাপড় দিয়ে পেছানো। সে নামাজ শেষে দোয়ার মধ্যে কান্নায় মশগুল হয়ে যায়। আল্লাহর ওলি প্রশ্ন করে, রে যুবক, তুমি এত সুন্দর করে নামাজ আদায় করেছ, নামাজের পরে আবার দোয়ায় মশগুল হয়ে যাও, কিন্তু তোমার একটা হাত কেন কাপড় দিয়ে পেছানো, কাপড় দিয়ে জড়ানো? ওই যুবক তখন কান্দেন আর বলেন, হুজুর দুঃখের কথা আর কি বলবো, আপনি শুনবেন নি? বলে, বলো না তোমার দুঃখের কি কথা। এই কথা বলার পর ওই যুবক তখন তার কষ্টের জিন্দেগির কথা স্মরণ করে আল্লাহর ওলির কাছে, ওই আলেমের কাছে বলা শুরু করে দিল। বলে, হুজুর শুনুন। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি যখন একবারে ছোট্ট শিশু, এমত অবস্থায় আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আমার মাকে আমার নানু বাড়ির লোকেরা এসে বলে, চলো মা, তোমাকে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। ওই জনম দুঃখিনী মা তখন চোখের পানি ছেড়ে বলেন, এরে তোমরা কারা গো, ভালোভাবে শুনিয়া নেও, আমি অন্য জায়গায় আর বিবাহ বসবো না। আমার আল্লাহ আমাকে যেই জাদুর মানিক দিয়েছে, আমার এই জাদু মানিকের চেহারার দিকে তাকাইয়া আমি আমার বাকি জিন্দেগিটা পার করে দিতে চাই। ও যুবক ভাই, কোন মায়ের মনে কষ্ট দিয়েছো একটু খেয়াল করে শোনো।
ওই সন্তান বর্ণনা করতেছে, হুজুর ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হইতেছে, মা তাকে মক্তবের মধ্যে ভর্তি করে দেয়, এলাকার প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। কিন্তু মা দুঃখিনী সন্তানকে ছাড়া বাঁচতে পারে না। এই সন্তান ছাড়া তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। প্রাইমারি স্কুলের বারান্দার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান ডাক দিয়ে কই, মা আমার স্কুলের সামনে তুমি আর আইসো না, তুমি আসলে তোমার কাপড় চোপড় ময়লা, দেখতে কেমন জানি বিশ্রী লাগে গো মা, তোমার একটা চক্ষু নাই গো মা, দেখতে বড় ভয়ঙ্কর লাগে, বিশ্রী লাগে। মা তুমি বাড়িতে চলে যাও, আমার কাছে আর আইসো না। এই কথা শোনার পর মা চোখের পানি ছেড়ে দিয়ে কই, মালিক যেই সন্তানের দিকে তাকাইয়া আমি আর বিবাহ বসলাম না, এই সন্তান আজকে আমার সঙ্গে এমন আচরণ করে। মা দুঃখিনী ডাক দিয়া বলে, জাদু মানিক আমার এমন কথা বইল না, তুমি ছাড়া তো দুনিয়ার জমিনের মধ্যে আমার আর কেউ নাই রে বাবা, আমি সারাটা জীবন তোমার চেহারার দিকে কাটাইয়া জীবন পার করে দেব। এইভাবে কান্না করে মা বাড়িতে চলে আসলো। ধীরে ধীরে যখন সন্তান আরো বড় হইতেছে, এলাকার হাই স্কুলের মধ্যে সন্তানকে ভর্তি করে দেয়। মা মানুষের বাড়িতে কাজ করে, যা পাই তা দিয়ে সন্তানের পড়ালেখার খরচ চালায়। মা সন্তানকে না দেখে থাকতে পারে না। ওই হাই স্কুলের গেটের সামনেও মা গিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান ডাক দিয়া কই, মা প্রাইমারি স্কুলেও শান্তিতে থাকতে দিলা না, হাই স্কুলেও কি শান্তিতে থাকতে দিবা না? মা তোমার কারণে আমার বড় লজ্জা লাগে, বন্ধু বান্ধবের কাছে যদি পরিচয় দিই এটা আমার মা, মা গো আমার বড় কষ্ট হয়, বড় লজ্জা লাগে, তোমাকে দেখে ভিখারিনীর মতো মনে হয়, মা তুমি আর আইসো না, তুমি আর আইসো না। এই কথা যখন বলে মা নীরবে বসে বসে কান্না করে আর ডাক দিয়া বলে, রে জাদুমানি আমাকে তুমি তাড়াইয়া দিও না বাবা, তোমাকে একটা মুহূর্ত না দেখলে আমি মা থাকতে পারি না, আমি মার যে আর কেউ নাই, এর সন্তান তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। এই কথা বলে মা বাড়িতে চলে আসলো, মানুষের বাড়িতে কাজ করে সন্তানের পড়ালেখার খরচ চালাই। সন্তান আস্তে আস্তে যখন হাই স্কুল পাড়ি দিয়া কলেজের মধ্যে ভর্তি হয়ে যায়, কলেজের গেটের সামনেও মা দাঁড়িয়ে থাকে। ওই সন্তান আইসা ডাক দিয়া কই, মা ও মা তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না গো মা? প্রাইমারি স্কুলেও তুমি জ্বালাইছো, হাই স্কুলেও তুমি জ্বালাইছো, এখন কি কলেজের মধ্যে আমার বন্ধু বান্ধব নিয়ে একটু শান্তিতে থাকতে দিবা না গো মা? ও গো মা একটু শান্তিতে থাকতে দাও। এই কথা শোনার পর জনম দেখিনি মা কান্না শুরু করে দিল, মায়ের কলিজাটা যেন ছিঁড়ে যায়। মা কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলো। ওই সন্তান পড়ালেখা সমাপ্ত করার পর শহরের মধ্যে একটা বিশাল বড় চাকরি পেয়েছে। চাকরি পাইয়া সুন্দরী এক নারী বিবাহ করে বাড়িতে আইসা হাজির। ওই মা তখন তার পুত্রবধূকে হাসি মুখে বরণ করে নেয়, কিন্তু ওই পুত্রবধূ শহরের মেয়ে, গ্রামে থাকতে ভালো লাগে না, মায়ের সনের ঘরে থাকতে ভালো লাগে না, বলে চলো আমরা শহরের মধ্যে চলে যাই। ওই হতভাগা সন্তান তার স্ত্রীর কথা শুনে তার জনম দুঃখিনী মাকে রেখে সে চলে গেল শহরের মধ্যে। শহরের মধ্যে যখন চলে যায়, ওইখানে স্ত্রী পুত্র নিয়ে বসবাস শুরু করে দেয়। অপর দিকে তার গর্ভধারিণী জনম দুঃখিনী মা কষ্টে মানুষের বাড়িতে কাজ করে, আর কাজও করতে পারে না। একটা চোখ তো এমনি অন্ধ, আর একটা চোখেও ভালোভাবে দেখতে পায় না। এই অবস্থায় মা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়ায়, সাহায্য চাই, মানুষের কাছে সাহায্য চাইতে পারে না।
মানুষ বলে তার সন্তান নাকি শহরে বড় চাকরি করে, এই কথা বলে মানুষ তাকে ভিক্ষাও দেয় না। ওই জনম দুঃখিনী মা নিরুপায় হইয়া অনেক কষ্টে ম্যানেজ করে তার সন্তানের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। বাসার সামনে গিয়ে যখন দাঁড়ায়, দারোয়ান বলল, কে? বলে, এই বাসার সাহেব আছে নাকি? বলে, হ্যাঁ সাহেব আছে। বলে, সাহেবকে বলেন যে তার জনম দুঃখিনী মা আসছে। বলে, কি বলেন, কি বলেন? আমাদের সাহেবের মা আপনি, আপনার শরীরের কাপড় চোপড় দেখে তো বোঝা যায় না। বলে, ডাক দেন আপনার সাহেবকে, আপনার সাহেব দেখলেই বুঝতে পারবে। ওই যুবক তখন সংবাদ পেল তার মা আসছে। যুবক আইসা দেখে তার জনম দুঃখিনী মা দাঁড়িয়ে আছে। যুবকের মেজাজটা গরম হয়ে গেল, ডাক দিয়া কই, মা, এরে মা, আমাকে প্রাইমারি স্কুলেও শান্তিতে থাকতে দিলা না, হাই স্কুলেও শান্তিতে থাকতে দিলা না রে মা, কলেজেও শান্তিতে থাকতে দিলা না। তোমার কারণে কত মানুষ কত কথা বলেছে, আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসি তামাশা করেছে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। ওরে মা, এখন বিবাহ করলাম, স্ত্রী পুত্র নিয়ে শান্তিতে থাকবো, সুখে সংসার করব, এখনো কি আমাকে তুমি শান্তিতে থাকতে দিবা না? এখনো কি আমাকে শান্তিতে থাকতে দিবা না? মা তখন চোখের পানি ছেড়ে দিয়া কইরে, জাদু, আরে বাবা, তুমি ছাড়া তো দুনিয়ায় আমার আর কেউ নাই, আমাকে আর দূরে সরাইয়া দিও না রে বাবা। আমার একটা চোখ অন্ধ হয়ে গেছে, আরেকটা চোখেও ভালোভাবে দেখি না। মানুষের বাড়িতে কাজ করতে গেলে তাদের প্লেট ভেঙে ফেলি, গ্লাস ভেঙে ফেলি, মানুষেরা আমাকে আর কারো বাড়িতে কাজ দেয় না। এরে বাবা, তোমার বাড়িতে আমাকে একটু রেখে দাও। সন্তান বলে, খবরদার, আমার বাড়িতে তুমি থাকতে পারবা না। মা বলে, বাজান, তোমার বাড়িতে আমি তোমার মায়ের পরিচয় দিয়ে থাকতে আসি নাই, তোমার বাড়িতে চাকর হিসাবেও আমাকে একটু রেখে দাও রে বাবা, কারণ তুই ছাড়া যে আমার আর কেউ নাই। এরে বাবা, তোর চেহারার দিকে তাকাই আমি নতুন বিবাহ করি নাই, সারাটা জীবন তোর চেহারার দিকে তাকাইয়া পার করেছি, কই দিনই আর বাঁচবো রে বাবা, বাকি জীবনটা তোর চেহারার দিকে তাকাইয়াই পার করে দিতে চাই। এই কথা বলে যখন মা কান্দে, সন্তান এমন রাগান্বিত হয়ে গেল। শেষ পর্যন্ত ওই জনম দুঃখিনী মা ওই সন্তানের পা দুইটা জড়াইয়া ধরল। এরে সন্তান, তুই কেমন কপাল পোড়া। সমাজে এমনও অনেক যুবক আছে, মাকে লাথি মারে, মাকে মারধর করে। যুবক সাবধান, মাকে কষ্ট দিবি না। মা যদি একবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিচারটা দিয়ে দেয়, রাসূল বলে, মা বিচারটা দিতে দেরি হয়, আমার মালিক ওই দোয়াটা কবুল করতে দেরি হয় না। নবীজি আমার বলেন, 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ ফিরে দেয় না। 1 নম্বর হলো মুসাফির ব্যক্তি, 2 নম্বর হলো মজলুম ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়েছে, 3 নম্বর হলো মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওই জনম দুঃখিনী মা ওই হতভাগা সন্তানের পা দুইটা জড়াইয়া ধরল। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তারপরে ওই সন্তানের মায়া লাগে না, মায়া লাগে না। শেষ পর্যায়ে ওই সন্তান মাকে দাঁড় করিয়ে মায়ের গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মারল, মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কই, মালিক, যেই সন্তানের জন্য আমার জীবনটা বিসর্জন দিলাম, যেই সন্তানের সুখের কথা চিন্তা করি, আরে মালিক,
আমি নতুন বিবাহ বসি নাই, ওই সন্তান আজকে আমার গালের মধ্যে থাপ্পড় মারল। মা তখন কান্দেন আর ডাক দিয়া বলেন, এরে আমার জাদু মানিক, আমি তোমার কাছে আর আসতে চাই না রে বাবা, তবে আমি চলে যাব। তোমার জন্য দুইটা দোয়া করে যাই। এক নম্বর দোয়া হলো, এক নম্বর বদদোয়া হলো তুমি যেন আমার জানাজার নামাজ না পড়তে পারো। দুই নম্বর বদদোয়া হলো তুমি যেন আমার জানাজার নামাজ না পড়তে পারো, এক নম্বর বদদোয়া। দুই নম্বর বদদোয়া হলো যে হাতটা দ্বারা আঘাত করেছো ওই হাতটা যেন তোমার পচে যায়। মা এই দুইটা বদদোয়া দিয়ে চলে আসলো। অনেক দিন অতিবাহিত হয়ে যায়। ওই সন্তান বিশাল বড় অফিসার, বিশাল বড় নেতা। হঠাৎ করে একদিন তার এলাকার মধ্যে গেল একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। অনুষ্ঠান শেষ করার পর হঠাৎ করে তার মনে পড়ল, যাই জনম দুঃখিনী মাটাকে গিয়ে একটু দেখে আসি। মায়ের ঘরের সামনে আইসা বলেন, মা মা বলে ডাকে, দেখে দরজায় তালা লাগানো। পাশের বাড়ির এক মহিলা আইসা বলে, আপনি কি এই বাড়ির সাহেব নাকি? বলে, হ্যাঁ আমি এই বাড়ির সাহেব। বলে, আমার মা কোথায়? বলে, সাহেব আপনি আসতে বড় দেরি করে ফেলেছেন, আপনার মা আজকে 1 মাস যাবত দুনিয়ার জমিনের মধ্যে নাই। আপনার মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেওয়ার সময় কত কান্না আর ডাক দিয়া বলে, আমার জাদু মানিকরে একটা নজর দেখাও, আমার মানিকের চেহারাটা একটা নজর দেখতে চাই। এই কথা বলিয়া বলে আপনার মা কত কান্না করেছে, কিন্তু আপনার কাছে আমরা কেউ যাইতে পারি নাই। তবে আপনার মা আপনাকে দেওয়ার জন্য আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, চিঠি। সন্তান তখন চিঠিটা কুইলা দেখে তার মায়ের হাতের চিঠি। মা বলতেছে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো আফসোস নাই, মরণের সময় একটাই আফসোস ছিল, তোমার চেহারাটা একটা নজর দেখতাম, ওই সৌভাগ্যটা আমার আর হলো না। এরে সন্তান, মনে অনেক কষ্ট নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছি। এরে সন্তান, আজকে তোমাকে একটা গোপন কথা বলবো, যে কথাটা কোনোদিন কাউকে বলি নাই। তুমি আমাকে অপছন্দ করতা, আমার একটা চক্ষু ছিল না এই কারণে, কিন্তু কোনোদিন তো আমাকে প্রশ্ন করো নাই রে বাবা, মা তোমার চক্ষু কোথায়, মা তোমার চক্ষুটা কি হয়েছিল, এই কথা তো কোনোদিন প্রশ্ন করো নাই। বাবা আজকে তোমাকে বলি আমার ওই চক্ষুটা কি হয়েছিল। মা তখন বলতেছে, রে বাবা একটু শুনে নাও, শুনে নাও। ছোটবেলায় তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তার বলেছিল তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, তোমার ওই চোখটা উঠাইয়া যদি ভালো একটা চোখ না লাগানো হয় তোমার দুটোটা চোখ নষ্ট হয়ে যাবে। তখন আমি মা কি করব কিছুই বুঝতে পারতেছি না। মসজিদের সামনে দাঁড়াইয়া মুসল্লিদের কাছে হাত পাতি, তোর জন্য আমি সাহায্য করে আমি মা আমার নিজের একটা ভালো চক্ষু দিয়া তোকে দুনিয়ার জমিনের আলো দেখাইছি। আর এই কারণেই তুই আমাকে দেখতে পারতি না, আমাকে বেশি লাগতো রে সন্তান। আমি মা আমার নিজের চক্ষু দিয়ে তোকে দুনিয়ার জমিনের আলো দেখাইছি। সন্তান ওই চিঠি পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মায়ের 1 নম্বর বদদোয়া কিন্তু কবুল হয়ে গেছে। সন্তান তার মায়ের জানাজার নামাজ পড়তে পারে নাই। সন্তান তখন পাগল মাতাওয়ারা হয়ে গেছে, মায়ের কবরের মধ্যে শুইয়া ডাক দিয়া কই, মা তুমি কোথায়? বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি, ওগো মা তুমি একটু আসো, তোমার পায়ে ধইরা আমি একটু ক্ষমা চাবো। কিন্তু যুবক যতই ডাকে মায়ের তো আর কোনো সারা শব্দ নাই। যুবক যখন শহরের মধ্যে চলে যায়,
কয়েকদিন অতিবাহিত হওয়ার পর তার হাতের মধ্যে একটা ফোঁড়া দেখা দিল। ফোঁড়া, ওই ফোঁড়াটা আস্তে আস্তে বড় হইতে হইতে হাতটা পচন শুরু হয়ে গেছে। এমন ভাবে পচন শুরু হয়ে গেছে, পোকা পর্যন্ত পড়ে গেছে, এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। ওই দুর্গন্ধের কারণে তার আদরের বিবি পর্যন্ত তাকে রাখিয়া বাবার বাড়িতে চলে যায়। এই জন্যই পায়ে হাত দিয়া বলি, রে যুবক, কোন মায়ের মনে কষ্ট দিয়েছে রে যুবক, যেই মা দুঃখিনী তোর জন্য এত কষ্ট করেছে, যেই মা দুঃখিনী নিজের সুখের কথা চিন্তা করে নাই, যেই মা দুঃখিনী নিজের আরামের ঘুমকে হারাম করে তোকে শীতের রজনীতে দুধ পান করিয়েছে, যেই মা দুঃখিনী তোর জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, নিজে কারো কাছে প্রকাশ করে নাই। একটা সময় তোর বাবা যদি তোকে টাকা না দিত, পয়সা না দিত, ধমক দিয়ে তাড়িয়ে দিত, মা দেখা যাইত মার কাপড়ের কোণা থেকে 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা বের করে তোর পকেটে ঢুকাইয়া দিত, রে বাবা নে, দুনিয়ার সবাই তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না। এরে তোর বাবা তোর জন্য এমন কষ্ট করেছে, যেই বাবা নিজের সুখের চিন্তা করে নাই। কত বাবাকে দেখা যায় ঈদের দিন পুরাতন কাপড়, কিন্তু সন্তানকে ঠিকই নতুন জামা, নতুন কাপড় কিনে দিয়েছে। বাবা এমন জিনিস, মা এমন জিনিস, তাতে হয়তো কদর বুঝবা না। মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, মা বাবা দুনিয়ার জমিনে আর কোথাও খুঁজে পাইবা না। ও আমার যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, এ মা পরে পায়ে দইয়া বলিয়া যায়, তোমার মা তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো, খেদমত করো, জান্নাত পাইবা। আর যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তোমার কপালে জাহান্নাম। লক্ষ্য করে দেখো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দিকে মায়ের দোয়াই কত বড় মস্ত বড় ওলি হয়ে যায়। ইমাম বুখারীর দিকে লক্ষ্য করে দেখো, জন্মের সময় ওনার দুটা চোখ অন্ধ ছিল, কিন্তু মা যখন দোয়া করে মালিক, ইমাম বুখারীর মা কিন্তু ইমাম বুখারীর বাবা বলে গিয়েছিল, আমার সন্তানরে তুমি দ্বীনে আলেম শিক্ষা করাইবা। মা দেখে তার সন্তানের দুনো চোখ অন্ধ, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের চক্ষু তুমি ভালো করিয়া দাও, আমার সন্তান কোরআন হাদিস শিক্ষা করবে। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম বুখারীর দুটা চক্ষুই ভালো হয়ে গেল। মায়ের দোয়াই কত বড় ইমাম হয়ে গেল, কত বড় বুখারী শরীফ লিখে ফেললো। এই জন্যই মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া কোনো কিছু করতে পারবা না। মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া তুই যত বড় ওলি হয়ে যাস না কেন, কাবা শরীফের ইমাম যদি হয়ে যাও, কিন্তু তোমার মা তোমার প্রতি যদি নারাজ থাকে, বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, তাহলে কিন্তু তুমি নাজাত পাইবা না, তোমার কপালের মধ্যে জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যারা করেছে তারা সম্মানিত হয়ে গেছে, আর মা বাবার খেদমত যারা করে নাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মা, ওগো মা, তুমি তোমার সন্তানটাকে আল্লাহওয়ালা বানাইতে পারো। তোমার সন্তানের হক যদি তুমি আদায় করো, তোমার হকও সন্তান আদায় করবে। আমরা সবাই মা বাবার ওয়াজ শুনি, মা বাবার হকের কথা, কিন্তু সন্তানেরও কিছু হক আছে মাতা পিতার। প্রথমত হক হলো তার বাবার। বাবা তার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে গেলে
আল্লাহওয়ালা একটা মার দরকার আছে না নাই? প্রথমত তার বাবার জন্য শর্ত হলো তার নেককার একটা স্ত্রী বিবাহ করা। তারপর যখন সন্তান দুনিয়ার জমিনে আসবে, সন্তানের ইসলামিক একটা নাম রাখা। প্রথমে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, ইসলামিক একটা নাম রাখা, মাথার চুল মুন্ডন করে সদকা করে দেওয়া, তার আকিকা করা। তারপর সর্বপ্রথম যখন সন্তান কথা বলা শিখে, সন্তানকে আল্লাহর নাম শিক্ষা দেওয়া। আমরা কি করি? ইলা তোমার আব্বু, তোমার আম্মু, আগডুম বাগডুম বিভিন্ন জিনিস শিখাই ফেলি। না, আপনার সন্তানকে আগে আপনি আল্লাহর নাম শিক্ষা দেন। তারপর যখন সন্তান আস্তে আস্তে বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করুন, তাহলে আপনার সন্তানটা আল্লাহওয়ালা হবে, কোনোদিন সে আপনার হক নষ্ট করবে না। আর সন্তানটাকে যদি কোরআনের শিক্ষা না দেন, কোরআনের শিক্ষা যদি তার ভিতরে না থাকে, আপনার সন্তান আপনার হকও আদায় করবে না। এই জন্যে আমাদের সন্তানকে, একটা সন্তানকে হইলো আমরা আলেম বানাবো, একটা সন্তানকেও মাদ্রাসায় দিব। কারণ নবী আমার হাদিসের মধ্যে বলে, একটা মানুষ যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা এমন আমল আছে যে আমলের দরওয়াজা চালু থাকে, কিয়ামত পর্যন্ত ইহার সওয়াব যাইতে থাকে। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। কেউ মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, সে একদিন থাকবে না, কিন্তু কবরে ইহার সওয়াব যাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর হলো উপকারী এলেম। কেউ যদি এলেম শিক্ষা করে যায়, অথবা এলেম শিক্ষা করার একটি মাধ্যম রেখে যায়, যেমন মাদ্রাসা নির্মাণ করে যায়, মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়বে, মাদ্রাসার কোনো কাজে সে হেল্প করলো, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে মাদ্রাসার কোনো কাজে হেল্প করলো, এলেম শিক্ষা করার একটি মাধ্যম রেখে গেল, সে একদিন থাকবে না, কিন্তু কবরে বসে বসে ইহার সওয়াব পাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি কেউ রেখে যায় আর সন্তান যদি দোয়া করে, এটাও তার মা বাবা কবরে বসে বসে ইহার সওয়াব পাইতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। তো সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে গেলে মাদ্রাসায় দেওয়া দরকার। আর একটা সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে গেলে সর্বপ্রথম ভূমিকাটা হইল তার মার। কারণ সন্তান বড় যখন হয়, এই আস্তে আস্তে যখন বড় হয়, মায়ের কাছে তাকে বেশি, বাবার কাছে তাকে কম। কারণ বাবা বিভিন্ন কাজে ক্রমে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, কিন্তু মায়ের কাছে একটা সন্তান ছোটবেলায় 24টা ঘন্টা থাকে। এই জন্যে তোমার প্রথম শিক্ষক হলো মা। মা যদি তোমার ভালো হয়, মা যদি সন্তানটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করে দেয়, সন্তানটা আল্লাহওয়ালা হবে। লক্ষ্য করে দেখুন, একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির দিকে লক্ষ্য করে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, ওনার আব্বুকে তখন ওনার আম্মু ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, আমাদের কুতুবউদ্দিন তো ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে, কুতুবউদ্দিনকে আল্লাহওয়ালা বানানো দরকার, আল্লাহর দিকে সম্পৃক্ত করে দেওয়া দরকার, কোরআন হাদিস শিক্ষা দেওয়া দরকার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আব্বা জান ডাক দিয়া বলে যে, তোমাকে আমি দায়িত্বটা দিলাম, তোমাকে আমি ডিউটিটা দিলাম, যাও তোমার সন্তানটাকে তুমি আল্লাহর দিকে সম্পৃক্ত করবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান কি বলল, কি করলো? সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। প্রতিদিন জোহরের সময় সন্তান বাড়িতে আসে, আসার পর খাবার চাই, আর তার মা কি করে জায়নামাজের নিচে রুটি রেখে দেয়, আর বলেন, সন্তান তুমি আল্লাহর কাছে খাবার চাও, দেখবাই আল্লাহ তোমাকে খাবার দেবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট শিশু আল্লাহর কাছে ডাক দিয়া কই, মালিক আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, যেমন ভাবে আমার মা বাবাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলে যখন দোয়া করে, দেখে জায়নামাজের নিচে রুটি রাখা,
এইভাবে কতদিন অতিবাহিত হলো। হঠাৎ করে একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান দূরে কোথাও চলে যায়। সন্তানের জন্য খাবার রাখতে তার মনে নাই। হঠাৎ করে তার মনে পড়ে গেল, আহারে আমার কুতুবউদ্দিনের জন্য তো আমি খাবারটা রেখে আসতাম, আমার মনে নাই। মা বলেন, ও আল্লাহ, আজকে তো আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। দুই হাত তুলে ডাকতে কই, মালিক, আজকের এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, আমার দিলের বাসনা তো আমার সন্তানটাকে তোমার সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রতিদিনের মতন আয়েশা যখন জায়নামাজ উঠালো, দেখে জায়নামাজের নিচে রুটি আর গোশত পাকানো। কন্যা সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বক্ষণ করলো। মা দৌড়ে আইসা বলে, বাবা তুমি খাবার খেয়েছো? বলে হ্যাঁ। বলে কিভাবে খাবার খেয়েছো? বলে প্রতিদিন আমার মালিক যেমন ভাবে আমাকে খাবার দেই এমন ভাবে আমাকে খাবার দিয়েছে। তবে মা, প্রতিদিনের খাবারের চাইতে আজকের খাবারটার স্বাদ হলো অনেক বেশি। মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই জন্যই বলে যাই রে মা, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তোমার সন্তানটা আল্লাহ ওয়ালা হবে। এই জন্যে হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে মা, তোমার একটা মেয়েকে এই রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি করে দাও। তোমার লাভটা কি হবে? দুনিয়াতেও তোমার লাভ, আখিরাতেও তোমার লাভ হবে। তোমার একটা সন্তানকে যদি স্কুলের মধ্যে ভর্তি করে দাও, তোমার সন্তানটা পড়বে, ওতে ওজগট্টি ওই আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, রসইতে ইঁদুর চানা বয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি কখন ধরে তোমার সন্তান এইগুলো পড়বে। কিন্তু রে মা, তোমার একটা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে দাও, তোমার সন্তানটা ওতে অজগর পড়বে না, আতে আমটি আমি কাবু পেরে বলবে না, তোমার সন্তানটা রসইতে ইঁদুর চানা বয়ে মরে এই কথা বলবে না। তোমার সন্তানটা পড়বে ওতে ওযু করে নামাজে যায়, আতে আজান শুনে মসজিদে যায়, রসইতে ইসলাম আমার ধর্ম, দীর্ঘইতে ঈমান আমার পুঁজি। তোমার সন্তান এইগুলো পড়বে। আর একটা সন্তানকে যদি তুমি স্কুলের মধ্যে ভর্তি করে দাও, তোমার সন্তানটা কবিতা পড়বে, হাগডুম বাগডুম গুড়াডুম সাজে, হাট্টিমা টিম তাদের খারা ধুতি সিং, তারা মাঠে পারে ডিম, এইগুলার কোনো অর্থ নাই, ফাও ফাও। আর একটা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে দাও, তোমার সন্তানটা কবিতা পড়বে, রাত পোহালো, ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। তোমার সন্তানটা আরো কবিতা পাঠ করবে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর মাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি, কি মধুর আজানের ধ্বনি। এই জন্যে মা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, তোমার হক তোমার সন্তান তখনই আদায় করবে যখন তুমি তার হক আদায় করবে। এই জন্যে সন্তানটাকে আল্লাহওয়ালা বানাইতে হলে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। এই নবীর বাগান আপনাদের এলাকায় এত সুন্দর একটা পরিবেশ, কারণ মহিলা মানুষ এত দূর গিয়ে পড়া